কলকাতা হাইকোর্ট ওবিসি সার্টিফিকেট বাতিলের পর নস্যশেখ উন্নয়ন পরিষদের দিনহাটা মহকুমা কমিটির বর্ধিত সভায় যাদের সার্টিফিকেট বাতিল হয়েছে তাদের পাশে দাঁড়ানোর বিষয় নিয়ে আলোচনা হলো। রবিবার শহরের গোসানি রোডে একটি হোটেলের কনফারেন্স হলে এই সভা হয়। এদিন এই সভায় উপস্থিত ছিলেন নস্যশেখ উন্নয়ন পরিষদের কেন্দ্র কমিটির সভাপতি বজলে রহমান, কেন্দ্র কমিটির সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন আহমেদ, মিন্টু আলী মিয়া, কোচবিহার জেলা কমিটির সম্পাদক আবেদ আলী মিয়া, ডক্টর মোশাররফ হোসেন সহ অনেকেই। এদিন এই সভায় দিনহাটা মহকুমার বিভিন্ন এলাকা থেকে সদস্যরা অংশ নেয়। সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ছাড়াও সভায় হাইকোর্ট প্রায় 5.5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিলের প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়। যাদের এই ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে তাদের পাশে কিভাবে দাঁড়ানো যাবে এবং আইনি সহযোগিতা দেওয়া যাবে সেসব নিয়েও আলোচনা হয়। সংগঠনের কেন্দ্র কমিটির সভাপতি বজলে রহমান বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশে 5.5 লক্ষ মানুষের ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে। এই সভায় ওবিসি বিষয়ক বিভিন্ন আলোচনা হয়। 180টি জনগোষ্ঠী রাজ্য ওবিসি তালিকাভুক্ত ছিল। এর মধ্যে 114টা গত 23 মে হাইকোর্টের 2 বিচারপতির ঘোষণায় বাতিল হয়েছে। তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায় সেসব নিয়ে এদিন আলোচনা হয়। সংগঠনের জেলা সম্পাদক আবেদ আলী মিয়া জানান, এদিন সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ছাড়াও দিনহাটা মহকুমার 3টি ব্লকের অ্যাডহক ব্লক কমিটি গঠিত হয়। সভায় মহকুমার বিভিন্ন এলাকা থেকে কর্মীরা অংশ নেয়। উল্লেখ্য, নস্যশেখ উন্নয়ন পরিষদে ইতিমধ্যে 2 ভাগে বিভক্ত। আমিনাল হক ও বজলে রহমানের নেতৃত্বে সংগঠন 2 ভাগে বিভক্ত হওয়ার পর থেকেই 2 পক্ষই সংগঠনকে শক্তিশালী করে তুলতে জোর চেষ্টা শুরু করেছে। ইতিমধ্যে সংগঠনের উভয় পক্ষই পৃথক পৃথকভাবে সভা করে নতুন কমিটি ঘোষণা করেছে। এক পক্ষের নেতা আমিনাল হক বিভিন্ন অঞ্চলে কমিটি গঠনের ওপর জোর দিয়েছে। অন্য পক্ষ বজলে রহমানরা তৃণমূল স্তর থেকে সংগঠনকে সাজিয়ে তুলতে মাঠে নেমে পড়েছে। আমিনাল হকের নেতৃত্বে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় যখন সভা সমিতির মধ্য দিয়ে সংগঠনকে শক্তিশালী করার কাজ শুরু হয়েছে, ঠিক সেই সময় অপরপক্ষ বজলে রহমানের নেতৃত্বে চলছে সংগঠনকে শক্তিশালী করে তোলার কাজ। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. এই দিনহাটা একটু মহকুমা কেন্দ্রিক আমরা 3টা ব্লকের লোককে ডেকেছিলাম। সিতাই, দিনহাটা 1, দিনহাটা 2, এই 3টা ব্লকের নিয়ে আজকে আমাদের কোনো কমিটি গঠন নয়, একটা ওবিসি সংক্রান্ত আলোচনা। আপনারা নিশ্চয়ই জানেন যে কিছুদিন আগে 23 মে মহামান্য হাইকোর্টের একটা নির্দেশে অনেকগুলো মুসলিম জনগোষ্ঠী এবং হিন্দু জনগোষ্ঠী তাদের ওবিসি বাতিল হয়েছে, ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে। আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট। আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছি। গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও পালিশ করা হয়। গোসানি রোড, ওয়ার্ড নম্বর 16, কৃষি মেলার কাছে। মোবাইল নম্বর 8167627445 অথবা 8759471352। দিনহাটার কলেজ পাড়া 1 নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে। যোগাযোগ নম্বর 7029474459। সেই বিষয়টা আমাদের জনগোষ্ঠীর মানুষ, নস্যশেখ আনসারি মমিন যারা আছে তারা একটু আতঙ্কিত হচ্ছে যে আমরা কি অবস্থায় আছি, আমরা বাতিল হলাম কিনা, আমরা সার্টিফিকেট পাবো কিনা, সুযোগ সুবিধা পাবো কিনা। এই জিনিসটা আমরা একটু খবর পাওয়া মাত্রই আমরা আলিপুরদুয়ারেও আজকে একটা মিটিং করলাম। আর সেকেন্ড মিটিংটা এখানে আজকে আমাদের মূল, এটা একটা কনভেনশন বলতে পারেন, ওবিসি বিষয়ক আলোচনা। তো আমরা এই ব্যাপারে একটু আপনাদের মাধ্যমে একটু জানাতে চাই, যেটা আমরা আলোচনা করে জানালাম যে আমাদের মন্ডল কমিশনের রিপোর্টের ভিত্তিতে 1992 সালের সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে এবং 1993 সালের কেন্দ্রীয় ওবিসি আইনের পরিপ্রেক্ষিতে আমরা গ্যাস্ট্রিক, কিডনি স্টোন, মাইগ্রেন, সুগার, প্যারালাইসিস, স্পন্ডিলাইসিস, বাত ব্যথা, বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন? ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার 100% সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর 2টা থেকে 6টা পর্যন্ত। চেম্বার দিনহাটা। কল করুন 9832429025 অথবা 9932065792। আমরা রাজ্যে রাজ্যে কমিশনের মধ্য দিয়ে আমরা ওবিসি তালিকাভুক্ত হয়েছি। যে 180টা জনগোষ্ঠী এতদিন পর্যন্ত রাজ্য ওবিসি তালিকাভুক্ত ছিল,
তার মধ্যে 114টা গত 23 মে তারিখে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দুজন মহামান্য বিচারপতি দেবব্রত চক্রবর্তী আর একজন রাজশেখর মান্তা এনারা একদম স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন 5 লক্ষের অধিক অর্থাৎ 2011 সাল থেকে যারা সার্টিফিকেট পেয়েছেন তাদের সার্টিফিকেট বাতিল, আর 114টা জনগোষ্ঠী তারা বাতিল হবেন। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গথুলি বাজার, দিনহাটা। শেমরক ফ্লোরেট স্কুল, মোবাইল নম্বর 9635669499। এইবার এই জিনিসটা আমাদের একটা আইনের বিষয়, সুপ্রিম হাইকোর্ট এমন একটা জায়গা যার বিরুদ্ধে আন্দোলন করা যায় না। আমরা একটু আইনের যে কপিটা রায়ের যে কপিটা 206 পৃষ্ঠা সেটা রাতারাতি একটু ডাউনলোড করে নিয়ে আমরা যখন হাতে পেলাম তখন আমরা একটু নিশ্চিন্ত হলাম। আমাদের উত্তরবঙ্গের যে মুসলিম জনগোষ্ঠীগুলো আছে তার মধ্যে প্রাইম জনগোষ্ঠী হচ্ছে, উল্লেখযোগ্য জনগোষ্ঠী হচ্ছে নস্য শেখ, তারপরে শেরশাবাদিয়া, তারপরে মমিন আনসারি, পাহাড়িয়া মুসলিম। এই জনগোষ্ঠীগুলো আমরা বাতিল হইনি। আমরা 2009 সালের আগে অর্থাৎ 2002 সালের মধ্যে এই 4টে জনগোষ্ঠী আমরা কিন্তু ওবিসি তালিকাভুক্ত হয়েছিলাম, যাতে আমরা সেফ জোনে আসি, আমরা নিরাপদে আসি, আমরা বহাল রয়েছি। হাইকোর্টের রায়ে সেটা উল্লেখ আছে, 2 নম্বর ডাইরেকশনটাতে এটা উল্লেখ আছে যে যারা 2009 সালের আগে তারা বহাল থাকবেন, তাদের বিরুদ্ধে কোনো আপত্তি বা চ্যালেঞ্জ নেই। এবার 2010 সালে দেখা যাচ্ছে যে সেখানে সেই সময় বামপন্থী সরকার একসঙ্গে 42টা জনজাতিকে ওবিসি করতে গিয়ে তারা কিন্তু সরকারি যে পদ্ধতিটা 1993 সালের যে ওবিসি আইন, যে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে ওবিসি করতে হয়, ওবিসি তো একটা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, একজনের চাকরি বাকরির সুযোগ সুবিধা, এটা হালকা জিনিস নয়। তার মানে একজনকে বাদ দিয়ে আমাকে সংরক্ষণের তালিকায় নিতে হবে, এই সুযোগ সুবিধাটা সরকার এমনি সহজভাবে দিতে পারে না। সেই জন্য ওবিসি আইনে যে পদ্ধতির কথা বলা হয়েছে যে অনগ্রসর শ্রেণী কমিশন রিকমেন্ডেশন করবে, তাদের কাছে ডাটা তথ্য থাকবে, ব্যাকওয়ার্ডনেস প্রমাণ করতে হবে, তারা যখন সুপারিশ করবে সরকারকে তখন সরকার বিধানসভায় আইন পাশ করে তাদের ওবিসি করবে। কিন্তু এখন হাইকোর্টের আমরা পর্যবেক্ষণে জানতে পারছি যে 2010 সালে তৎকালীন রাজ্য সরকার 2011 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একটা ধামাকা দেওয়ার জন্য কিছু বেশি সংখ্যক মুসলিম জনগোষ্ঠীকে ওবিসি তালিকাভুক্ত করার জন্য নিয়ম পদ্ধতি ঠিকমতো তারা মানেননি। তারা ধামাকা দিয়ে কোনো একটা বাইপাস করে তারা ওবিসি করেছেন। এটা ছিল 42টা। আর তৃণমূল সরকার তখন নতুন করে 11 সালে আসলেন, তারা 2012 সালে রাজ্যে বিধানসভায়, আমরা এটাও কিন্তু হাইকোর্টের কাছ থেকে জানতে পারছি, আমাদের এটা অভিযোগ নয়, হাইকোর্টের আইনেই উল্লেখ আছে যে 2012 সালে যে ওবিসি আইন করেছে সেই আইনটা যথাযথ নয়। রাজ্য সরকার ওবিসি আইন নাকি সামঞ্জস্যপূর্ণ করেনি। সেন্ট্রালের যে ওবিসি আইন আছে 93 সালে, সেটার সঙ্গে সামঞ্জস্য না করলে হবে না। যাই হোক, এদের আইনে এরা করেছে এবং আইনগত জায়গায় ঠিক আটকে গেছে। আমরা এই পর্যন্ত জানতে পারলাম বিভিন্ন সংবাদ মাধ্যমে। এবার আমাদের কথা হচ্ছে যে মানুষগুলো 77টা মুসলিম জনগোষ্ঠী বাদ গেলেন, প্রায় 30টা হিন্দু জনগোষ্ঠী বাদ গেলেন, 37, এরা কিন্তু প্রকৃতপক্ষে অনগ্রসর। এদের অনগ্রসর নিয়ে প্রশ্ন নাই, প্রশ্নটা হচ্ছে টেকনিক্যাল বিষয় নিয়ে, যে পদ্ধতিটা নেওয়া লাগে সেই পদ্ধতিটা তারা গ্রহণ করেননি। তাহলে এখনও তো আমাদের রাজ্য সরকার ইচ্ছে করলে করতে পারেন, যদি এটাকে সঠিক তারা মনে করেন, আবার তারা একটা প্রশাসনিক অর্ডার দিয়ে আমাদের এই জনগোষ্ঠীগুলোকে আবার অ্যাপ্লাই করার সুযোগ দেওয়া হোক। আমরা ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনে গিয়ে আমরা হিয়ারিং করি, তথ্য দেই, ডাটা দেই, তাহলে তারা যারা বাদ গেছেন তারা নতুন করে আবার হতে পারবে। আর একটা রাস্তা, রাজ্য সরকার যেটা ঘোষণা করেছে তারা সুপ্রিম কোর্টে যাবেন। সুপ্রিম কোর্টে গেলে যে যে জনগোষ্ঠীগুলো বাদ গেছে তাদেরকে সবাইকে ওই কেসের পার্টি হতে হবে। এটা একটা ব্যয়সাধ্য ব্যাপার। কোনো জনগোষ্ঠী যেতে পারবে, কোনো জনগোষ্ঠী যেতে পারবে না। এবং রাজ্য সরকার কীভাবে এটাকে মোকাবিলা করবেন জানি না। আমাদের আরও একটা আশঙ্কা, এই রায় কতদিন পর্যন্ত চলতে পারে, আমরা ততদিন কি আমরা বঞ্চিত থাকবো, আমরা কি সংরক্ষণের সুযোগ পাবো না? এই জায়গাটায় আমাদের একটা কনফিউশন থেকে গেছে। সেই জিনিসটা আমরা এখানে আলোচনা করলাম যে আমরা যারা বাদ গেছে তাদের প্রতি আমরা যেমন সহমর্মিতা প্রকাশ করি, তারা যদি আমাদের কাছে কোনো সাহায্য চায়, আইনি পরামর্শ চায় বা আমাদের এই ওবিসি প্রক্রিয়ার কোনো পরামর্শ চায়, আমরা দেবো।